নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো ভেরি গুড নিউজ আমাদের যারা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ তাদের কাছে, অর্থাৎ রাজ্যে প্রায় 1 লক্ষ গ্রুপ ডি কর্মচারী নিয়োগ করার কথা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন। প্রথমেই বলে এর নিউজটা শুনে হয়তো সবার ক্ষেত্রেই মন খুব ভালো যে পরীক্ষা হবে এবং নিয়োগ হবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু কথা হচ্ছে প্রায় 100 দিন সরকারে অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কোনো কিন্তু এখনও পর্যন্ত বিজ্ঞাপন না আসার ফলে চাকরি প্রার্থীরা যার কারণে কিন্তু অনেকটাই হতাশ আছে। তা সত্ত্বেও বলবো, যেহেতু যে সিস্টেমগুলো যেহেতু চেঞ্জ করছেন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রত্যেকটা প্যাটার্ন চেঞ্জ করছেন, সেক্ষেত্রে গভর্নমেন্টের ব্যাপারে হয়তো একটু ডিলে হচ্ছে, কিন্তু নিয়োগ যেহেতু উনি ঘোষণা করেছেন, তাই সেই দিকেই আমরা নজর রেখে আমরা পড়াশোনাটা শুরু করব। তাই সেই যে 1 লক্ষ গ্রুপ ডি নিয়োগের কথা ঘোষণা করা মাত্রই সত্যি সরকারি চাকরির যারা প্রস্তুতি দীর্ঘদিন ধরে নিচ্ছে তাদের মনে কিন্তু অনেকটাই আশার আলো সঞ্চার হয়েছে। তাই প্রথমেই বলবো, যারা আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা গ্রুপ ডি সংক্রান্ত পরীক্ষা দেবে, আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের ক্ষেত্রে প্রচণ্ড রকম হেল্পফুল হবে, সেটা একটু ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। আর অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যে সামান্য একটুখানি সুবিধা, অর্থাৎ তোমরা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এতে আমাদেরও অনেকটা ভিডিও করার মানে আগ্রহ বাড়বে। আর এবং সেক্ষেত্রে যদি এটাকে শেয়ার করো, অনেকজন কিন্তু আরও জানতে পারবে। তো চলো সরাসরি একদম শুরু করে যাই। তো অবশ্যই তোমরা জানো যে রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 1 লক্ষ গ্রুপ ডি শূন্যপদ পূরণ হবে ডিসেম্বরের মধ্যে। তো সেটা কিভাবে ডিসেম্বরের মধ্যে হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে কিউরিসিটি থাকা সত্ত্বেও কিন্তু নিয়োগ যে গ্রুপ ডিতে 1 লক্ষ হবে সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এখন বিষয় হচ্ছে, আমি 3টে বিষয় তোমাদের নজর দিতে বলেছি যে কিভাবে তোমরা তৈরি হবে, মেন পরীক্ষা কবে হবে, আর স্বপ্ন পূরণ কীভাবে হবে। দেখো, সত্যি রাজ্যের আমাদের বহু দিন যাবত এই গ্রুপ ডিতে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। এর ফলে বিভিন্ন ডিপার্টমেন্টে যে প্রচুর পোস্ট খালি আছে, সেই নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই, কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে কিভাবে। তাহলে দেখা যাচ্ছে যদি এই গ্রুপ ডি রিক্রুটমেন্টে ন্যূনতম 8ম শ্রেণী বা মাধ্যমিক পাস হয়, তাহলে সেক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 50 লাখ বা 30-40 লাখ তো অবশ্যই ছাড়িয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আবার বলা আছে 5 বছর বয়সের ছাড়, কারণ এটা ম্যাক্সিমাম এই পরীক্ষার্থীরা প্রায় 45 বছর পর্যন্ত দেখা যাবে এই পরীক্ষায় বসার কিন্তু ছাড়পত্র পাবে। অর্থাৎ এই লক্ষ ক্যান্ডিডেটকে কিভাবে, যেটা শুনছি যে ওএমআর সিটেই পরীক্ষা হবে, ওএমআর সিটে পরীক্ষা হলে এবং তার কার্বন কপি তুমি কিন্তু নিয়ে যেতে পারবে। অর্থাৎ যে পরীক্ষা তুমি দিয়েছো সেই পরীক্ষার ওএমআর সিটের কার্বন কপি তুমি বাড়ি নিয়ে যেতে পারবে। 2টো ধাপে হবে, একটা প্রিলিমস পরীক্ষা হবে, একটা মেন্স পরীক্ষা হবে। প্রিলিমসে তুমি কোয়ালিফাই করলে তবে কিন্তু মেনের খাতা দেখা হবে এবং মেনের টোটাল নাম্বারের উপর থেকে কিন্তু মেরিট লিস্ট হবে। সবথেকে যেটা খুব ভালো খবর যে এটা কোনো ইন্টারভিউ থাকবে না। এখন বিষয় হচ্ছে, সেই পরীক্ষায় কিন্তু থাকবে ম্যাথ, জিকে, রিজনিং, বাংলা এবং ইংলিশ। অর্থাৎ মেন পরীক্ষায় যেটা মেন থাকে যে বাংলা তোমাকে রিপোর্ট এইসব কিছু লিখতে হয়, ইংলিশেও একটা লিখতে হয়। এখন সেটা অ্যাডভার্টাইজমেন্ট আসলে জানা যাবে। এখন বিষয় হচ্ছে যে কিভাবে তুমি তৈরি হবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, হাজার লক্ষ পরীক্ষার্থী তৈরি হলেও এখানে কিন্তু প্রিপারেশানটা কিন্তু কখনোই তোমাকে কিন্তু তুমি যেন ভেবো না যে অনলি গ্রুপ ডি রিলেটেড আমি প্রিপারেশান নিয়ে নিলেই আমি কিন্তু চাকরিটা পেয়ে যাব। তোমাকে প্রিপারেশান নিতে হবে কিন্তু সিস্টেমেটিক ওয়েতেই। সেখানে তোমাকে ডেসক্রিপটিভ লেভেল আগে ভালো করে পড়তে হবে, সেখান থেকে অবজেক্টিভ করতে হবে এবং তারপরে কিন্তু তুমি প্রস্তুতিতে এগোতে পারবে। এখন বিষয় হচ্ছে ম্যাথ, জিকে, রিজনিং এবং তার সাথে ইংলিশ, এই 4টে অবজেক্টিভ অবশ্যই তোমাকে কিন্তু ভালো করতে হবে। বিশেষ করে ম্যাথ কিন্তু অ্যারিথমেটিক পোর্শন। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, যারা যেখান থেকে যেভাবেই পড়ছো, প্রত্যেক দিন মিনিমাম 50টা করে কিন্তু ম্যাথ তোমাকে প্র্যাকটিস করতেই হবে। 50টা, কারণ আমি কেন বলছি, সেটা একটা সিস্টেমেটিক প্রসেসে আমাদের এখানে গুরুকুলে যেভাবে আমরা গড়িয়া স্টেশন গুরুকুলে যেভাবে আমরা পড়াই, আমাদের যে একাধিক স্যারেরা আছেন,
প্রত্যেকটা ব্যাচে 3 জন করে আলাদা আলাদা স্যার, আমাদের কোনো স্যার, একজন স্যার জিকে, একজন স্যার রিজনিং, সম্পূর্ণ আলাদা আলাদা টিচার দিয়ে ক্লাস করি। আমাদের ম্যাথের যে ক্লাসটা আমি তোমাদের বারবার বলেছি, বহু স্টুডেন্ট, বেশিরভাগ আর্টসের স্টুডেন্ট আছো যারা কিন্তু ম্যাথ বহুদিন আগে হয়তো ছেড়ে দিয়েছো, কিন্তু ভুলে গেছো, কিন্তু কোনো অসুবিধে নেই। বিষয়টা হচ্ছে আমরা 2.5 ঘন্টা প্রায় আমাদের শুধু অনলি কিন্তু ম্যাথের ক্লাসটা রাখি। সেটা কীরকম, তোমাকে প্রথমে আগে চ্যাপ্টার ধরে আমরা ভালো করে বোঝাবো, তারপর তার উপর একটা কোশ্চেন দেবো। অবশ্যই তুমি কিন্তু 1 থেকে 10, 10 থেকে 20 এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমরা করাবো, এবং সেগুলো কিন্তু তোমরাও তখন প্র্যাকটিস, এতে করে কী হবে, তোমার প্র্যাকটিসটা বাড়বে। সেম কোশ্চেন সেট পরের দিন কিন্তু আবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো এইভাবে যখন তুমি চ্যাপ্টার ধরে ম্যাথগুলো করবে, অবশ্যই কিন্তু আমি বলবো অ্যারিথমেটিক পোর্শনটা, ঠিক আছে। জিকের তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে এভরিথিং এবং মিসলেনিয়াস, এই সমস্ত জিনিস আমি একদম পিওর স্টাডি মেটেরিয়াল তোমাকে প্রোভাইড করতে হবে। কখনোই আমি স্টুডেন্টদের বলবো না যে এখানে তুমি হিস্ট্রি পড়তে গিয়ে তুমি একদম পুরো মহাভারত যদি শেষ করে ফেলো, তাহলে কিন্তু তুমি অত টাইম পাবে না। সেক্ষেত্রে তোমাকে চেষ্টা করতে হবে যে আমাকে গ্রুপ ডি লেভেলে যে ধরনের কোশ্চেন তোমাকে আসে, সেই কোশ্চেন ওরিয়েন্টেড প্রিপারেশানটা নিতে হবে। তাহলে তুমি যদি একদম নিখুঁতভাবে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ে তুমি এগোতে যাও, দেখা যাবে তোমার আসল উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে গেল, ঠিক আছে। তো এই জায়গাটা রিজনিং অবশ্যই তোমাকে ভার্বাল, নন ভার্বাল এবং অ্যানালিটিক্যাল, এই রিজনিংগুলো আছে। সেক্ষেত্রে তোমাকে ভার্বাল, নন ভার্বাল তোমাকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। অবশ্যই একদম হাতে কলমে ধরে তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং সেটা শিখে নিতে হবে, তারপর সেটাতে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এরপর আছে বাংলা। বাংলার তোমাকে কিন্তু আস্তে আস্তে সিলেবাস আসুক, জানতে পারা যাবে। সেটা গ্রামাটিক্যাল হলে গ্রামাটিক্যাল এখন থেকে পড়তে হবে, এবং অবশ্যই লেটার প্যারাগ্রাফ লিখে এখন থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। কারণ যেহেতু মেন্স পরীক্ষা হবে, তাই তুমি যদি একটা দুটো করে প্র্যাকটিস করতে থাকো, তোমার কিন্তু স্টক অফ ওয়ার্ড বাড়বে এবং সুন্দর লেখাটা তুমি লিখতে পারবে। আর অবশ্যই ইংলিশ, এখানে যেমন অবজেক্টিভও থাকবে এবং ডেসক্রিপটিভ হয়তো থাকার সম্ভাবনাও থাকবে। তাই অবজেক্টিভ হলে তো অবজেক্টিভ যেরকম পড়ছো, একটা মেমোরাইজড, একটা গ্রামাটিক্যাল, সেটা তোমাকে প্রথমে আগে এলিমিনেট করতে হবে, সেটা কোনটা তোমার স্ট্রং, কোনটা ভালো, সেটা তোমাকে পড়তে হবে। আর সেকেন্ড হচ্ছে ডেসক্রিপটিভ, অবশ্যই লেটার আর প্যারাগ্রাফ লেখা এখন থেকে কিন্তু, বা রিপোর্ট লেখা তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো এইভাবে বেসিক্যালি তুমি প্রিপারেশানটা নাও, এবং এই রিক্রুটমেন্ট মানে একটা ভীষণ আশার আলো। দেখা যাক, সেটা সময় আসলেই বলবে। কিন্তু সরকারের প্রধান যখন একটা জিনিস ঘোষণা করে, হয়তো একটা সিস্টেম তৈরি করতে সময় লাগছে, কিন্তু যারা প্রস্তুতি নিচ্ছ, আমি বলবো প্রস্তুতিটাকে সেইভাবেই তৈরি করো। আমাদের গুরুকুলের অনলাইন এবং অফলাইন দুটো মোডেই তুমি ক্লাস পাবে। যারা অফলাইন করবে, একদম হাতে কলমে এখানে গুরুকুলে এসে শিখতে পারো। আমাদের স্কুল আছে, সেই স্কুলেতে একদম আমরা পুরো প্রত্যেক ব্যাচ ধরে ধরে শেখাবো ন্যূনতম ফিজের মধ্য দিয়ে। আর অনলাইন যারা করছো, তারা দূরবর্তী, তারাও কিন্তু অনলাইনের মধ্যে ক্লাসটা করতে পারবে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট তো অনলাইনের আগে শুরু করেছিলে, তখন ডিজিটাল বোর্ড আমাদের ছিল না, এখন ডিজিটাল বোর্ড এসে গেছে। সম্পূর্ণ ডিজিটাল বোর্ডেই কিন্তু এই ক্লাসটা হবে, এবং সম্পূর্ণ আলাদা আলাদা টিচারের মধ্য দিয়ে এগুলো তুমি কিন্তু ডিটেলসটা পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো এখন থেকে একদম উঠে পড়ে লাগো। এবং যারা নন টেকনিক্যাল স্টুডেন্ট আছো, যে হয়তো কারো মানে গ্র্যাজুয়েশান তো অবশ্যই আছে, মাস্টার ডিগ্রিও প্রচুর ছেলে আছে, কিন্তু গ্রুপ ডি বলে নিজেকে ভেবো না। পরীক্ষাটাকে সেইভাবেই ভাবো। রাজ্য সরকারের যারা সরকারি চাকরির জন্য নিজেকে তৈরি করছো, সব পরীক্ষার, বিশেষ করে এই গ্রুপ ডির মতো যেহেতু রিক্রুটমেন্ট আসছে, এই পরীক্ষাকেও তোমার কিন্তু একদম পাখির চোখ করে আগাতে হবে। শেষ পর্যন্ত বলবো, মেন্স পরীক্ষা এখন অনেকেই তোমরা বলছো যে স্যার ডিসেম্বরের মধ্যে তো উনি বলেছেন রিক্রুটমেন্ট হবে, সেটা হয়তো সম্ভব, হয়তো ডিসেম্বরের মধ্যে ফর্ম ফিল আপটা হয়তো হলো, বা প্রিলিমস যদি নেয় প্রিলিমসও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটু টাইম তোমরা পাবে। তাই ডিসেম্বর না ভেবে বিষয়টাকে আরেকটু ডিলে করেই ভাবো, এবং সেক্ষেত্রে মেন্সের তোমার তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কিন্তু একটা কথা বলি, সরকার কিন্তু যদি মনে করে সমস্ত কাজ কিন্তু তাড়াতাড়ি করতে পারে। সিস্টেম কিন্তু সেভাবে বিভিন্ন ক্ষেত্রে তোমরা দেখেছো যে এত বড় অনেক কিছু জিনিসকে সেটা 2-3 দিনের মধ্যে করে ফেলে, শুধু পরীক্ষার ক্ষেত্রে সেটাকে ডিলে করে। তাই সরকার যদি সদিচ্ছা থাকে, তাই এটা করাটা কোনো ব্যাপার না কিন্তু, হ্যাঁ, সেটা কিন্তু তোমরা মাথায় রেখেই একটু আগাবে। তাই বললাম, স্বপ্ন পূরণ করতে গেলে শুধু একদম যে শুধু নেমে পড়লাম বললেই হবে না। আর একটা আমি স্টুডেন্টদের বলবো, একাধিক যেখান থেকে সেখান থেকে প্রচুর স্টাডি মেটেরিয়াল নিয়ে না পড়ে একটা সিস্টেমেটিক প্রসেসে পড়ো। যেটা পড়ছো সেটাকে বেস বুক হিসেবে পড়ো, এবং সেটাকে ফুল শেষ করে তারপর অন্য কিছু ধরো। নাহলে এখান থেকে একটা স্টাডি মেটেরিয়াল, ওখান থেকে স্টাডি, এইভাবে স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রচুর স্টাডি মেটেরিয়াল তোমাদের কাছে জমে যায়, কিন্তু আলটিমেটলি সব শেষ করে উঠতে পারো না। একটা সিস্টেমেটিক যে কোনো একটাকেই বেস বুক করে তুমি আগাও, সেই
ফেসবুক করে বিষয়টাকে কমপ্লিট করো। তাই প্রত্যেককে বলবো ভালো থেকো, ভালো করে প্রিপারেশান নাও, সুযোগ যেহেতু একটা আসছে সিস্টেমেটিক প্রসেসে কিন্তু পড়াশোনাটা চালাও। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকে অবশ্যই অ্যাডমিশন সংক্রান্ত কোনো তথ্য থাকলে বা কিছু বলতে চাইলে আমাদের যে নম্বর দিচ্ছি সেই নম্বরে তোমরা যোগাযোগ করো, এবং সেখানে হোয়াটসঅ্যাপ এবং কল নম্বর দুটোই দেওয়া আছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেককেই বলবো যারা প্রিপারেশান নিচ্ছিলে কোনো ভেঙে পড়ো না। আমাদের রাজ্য সরকার বিশেষ করে নন টেকনিক্যাল স্টুডেন্টদের এত বড় একটা যদি হিউজ রিক্রুটমেন্ট হয়, বহু ছেলে কিন্তু সরকারি চাকরি পাবে। তাই কিন্তু পড়তে হবে, কিন্তু একটু সিস্টেমেটিক প্রসেসে, মানে একদম এদিক সেদিক করলে হবে না, এবং হাই লেভেলের এনটিপিসি লেভেলের ম্যাথ করলেও হবে না, এবং সেকেন্ড ফেজ থার্ড ফেজে ম্যাথ করলাম সেটাও হবে না, তুমি অ্যাডভান্স ম্যাথ করলে হবে না। চেষ্টা করতে হবে অ্যারিথমেটিক লেভেলের ম্যাথ করার। অ্যারিথমেটিকের দুটো পোর্শন আমি বারবার ছেলেদের বলি, সেইভাবে তোমরা যদি প্রিপারেশনটা নাও অবশ্যই এগুলোতে সাকসেস পাবে। তো আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো। অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, আর অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত।